নমস্কার, আমি লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব রবির ট্রানজিট নিয়ে। রবি 18ই অক্টোবর কিন্তু তুলা রাশিতে নিচস্থ হয়ে গেছে এবং সে কিন্তু 16ই নভেম্বর তুলা থেকে বেরিয়ে যাবে। এর মধ্যে আহ আহ, মীন রাশি এবং লগ্নের মানুষদের কি হতে পারে তার একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি বলি যে এই টাইম স্লটটাকে আমি এই পুরো টাইম স্লটটাকে তিনটে পার্টে ভাগ করেছি। টাইম স্প্যানটাকে সেটা হচ্ছে 18 টু 23 অক্টোবর, 24 অক্টোবর থেকে 5ই নভেম্বর এবং 6ই নভেম্বর টু 16ই নভেম্বর। এর মধ্যে মাঝের টাইম স্লটটা কিন্তু সব থেকে খারাপ, অর্থাৎ 24 অক্টোবর থেকে 5ই নভেম্বর। এই সময় কি কি হতে পারে? এই সময় আমাদেরকে কিন্তু হেলথের যত্ন নিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম বাড়বে, পুরোনো রোগ কিন্তু ফিরে আসতে পারে। ঋণ পেতে কিছু সমস্যা দেখাচ্ছে। রেগুলার যে লাইফস্টাইল সেটা কিন্তু ডাউন হতে পারে বা সেখানে কিছু সমস্যা দেখাতে পারে। রেগুলার কাজ বা রেগুলার অফিস যদি গিয়ে কোনো দুর্ঘটনার কিন্তু সম্মুখীন হতে পারেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যেটা মেন একটি পয়েন্ট, ভালো পয়েন্ট, যে কোনো ইন্স্যুরেন্সের টাকা কিন্তু আপনারা পেতে পারেন এই সময়টা। তবে সেইটা 18 টু 23 বা বা বলতে পারেন যে আপনার 6 টু 6ই নভেম্বর টু 16ই নভেম্বর, এই জায়গাগুলো তুলনামূলক বেটার আছে বা অতটা প্রবলেম হবে না। কিন্তু মাঝের যে টাইম স্প্যানটা, অর্থাৎ 24 অক্টোবর থেকে 5ই নভেম্বর, সেগুলো কিন্তু এই প্রবলেমগুলো বেশি করে হতে পারে, যেগুলো আমি বললাম, দুর্ঘটনা বা হেলথ বা ঋণের টাকা পেতে সমস্যা, লাইফস্টাইল ডাউন হয়ে যায়, সেগুলো মাথায় রাখতে হবে এবং বুঝে শুনে চলতে হবে। নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে আবার দেখা হচ্ছে।